কি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন মারো মারো যমুনাজি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো, খারাপ লাগছে কি জয় হো। ভালো 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 বলছে, খারাপ লাগছে কি বলছে জয় হো। না না ঠকাবো না। এবার লীলার ভেতরে যাচ্ছে। আচ্ছা, শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বলেছিলাম মায়েরা বলুন? কি নাম বলেছিলাম? হরিবোল হয়ে গেছে। দারুণ ব্রহ্মকাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে তুলে নিল? ভক্তটিকে। জগন্নাথ সারাবলী গ্রন্থ কি বলছে দেখুন। ইন্দ্র দমন নামে রাজা অবঙ্কিন গোরে ইন্দ্রদগ্ন নামে রাজা অবন্তীন ঘোরে। ইন্দ্রদমন নামে রাজা অবন্তীন গোরে ইন্দ্রদগ্ন নামে রাজা অবন্তীন ঘোরে। ইন্দ্রদুম্ন নামে অবন্তী নগরের রাজা ছিলেন। আস্তে, কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে মা বাবা? তার লোভ ছিল না। রাজা হলে কি হবে? তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। তাহলে যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? কি মা মানবে? ইন্দ্রদুম্নের স্ত্রী, তার নাম ছিল গুন্ডিচা। কি নাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরি বৈমুখী, মানে হরিনাম বলিবেও না, হরিনাম শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, ধনরত্ন পাবো না, রাস ঐশ্বর্য পাবো না, মণিমাণিক পাবো না। পাবে? তাহলে আমার স্বামীকে যেভাবে হোক, যেমন করে হোক সিংহাসনে বসাতে হবে। কি? রাধে রাধে। তাহলে স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। কি মিথ্যা কথা বলবো? আজকে যে লীলাটা জয় জগন্নাথ লীলা আস্বাদন করছি, লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো দেখুন। দেখবেন পুরীধাম যারা বেড়াতে গেছেন, ভাণ্ডর ওপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকে, যেখানে ভোগ রন্ধন হয়। এটা প্রথম তত্ত্ব। কেন হয়? বাড়িতে করলে হবে, হরিবোল হয়ে যাবে। দ্বিতীয় তত্ত্ব, জগন্নাথ মন্দিরটা কে প্রথম তৈরি করেছিল? তৃতীয় তত্ত্ব, মন্দিরের ভিতরা কত হাত, মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত। চতুর্থ তত্ত্ব, 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটিকে। পঞ্চম তত্ত্ব, যে কচ্ছপ আমরা দর্শন করি, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত কেন? কচ্ছপ কিন্তু ব্রাহ্মণ। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। সামনে পড়লে কি করবে গো? কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? এইসব তত্ত্বগুলো পাবো, ধান দেবেন। রানী গুন্ডিচা মনে মনে ভাবছে, আমার স্বামীকে মিথ্যে কথা বলবো যাতে সিংহাসনে বসে। এই যে শুনছ, এই যে প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। মিথ্যে কথা। যদি সিংহাসনে বসে একবার বলে দেখি। এখনকার মায়েরা যেমন স্বামী দিকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে স্বামী দিকে, বলে না? সবাই বলে।
আমারটাও বলে, হ্যাঁ জড়ি জড়ি মিথ্যা কথা বলে, বলে আমি একটা বলবো। শুনছ, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না। তুমি রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলবো, হরি 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 বলবো, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো। তুমি আমার স্বামী হয়ে হরি হরি করবে, আর আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? ও মা, স্ত্রী মানে কি? স্বার্থপরতা, স্ত্রী মানে স্বার্থপরতা। সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিণী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ নাকি? মাথা খারাপ। ও যদি কি পূর্ব দিকে যায়, আমার স্বামী যদি পূর্ব দিকে যায়, আমরা যাব পশ্চিমে। সহধর্মিনীর কাজ হলো স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিনীর কাজ। কি গো, সহধর্মিনীর কাজ কি? সবসময় মাথা নিচু করে থাকা। স্বামী যা বলবে তাই শুনতে হবে। স্বামী উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। হয়ে গেল। শুনতে পেয়েছো মা? হ্যাঁ, তাহলে মাথা টাতা খারাপ নাকি আপনার? হ্যাঁ, তুমি এখান থেকে বিদহ, বিদায় নাও, তারপর যা তারপর করার আমরা করব। বলো, সহধর্মিনীর কাজ হলো স্বামী যে পথে অধিক হচ্ছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিনীর কাজ। ও গন্ডিচা, আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামীকাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি রত্নহার চাই না, সোনা দানা হীরা জহরত মণি মাণিক্য কিচ্ছু চাই না। প্রভু, তোমার আমি শ্রীচরণ লাভ করতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। প্রভু, আমি যদি সিংহাসনে বসি, প্রভু আমি তোমায় ভুলে যাব। প্রভু, আমি সিংহাসনে বসলে আমি তোমায় ডাকবো কখন? চাই না সিংহাসন, চাই না রত্নহার। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। জগৎপতি শ্রীহরি বলছে, গুন্ডিচা। জগৎপতি শ্রীহরি ভগবান বলছে, গুন্ডিচা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীকে বলছে, তুই আমার ভক্তকে সিংহাসনে বসাতে চাস? যার আমি হৃদয় সিংহাসনে বসে আছি তাকে কিনা বসাবি রাজ সিংহাসনে? যার আমি মাথার মুকুট মনে আছি তার মাথায় পরাবি রাজমুকুট?
আজকে রাত্রিতেই আমি আমার লীলা খেলা শুরু করে দেব। দেখি তুই আমার ভক্তকে কি করে সিংহাসনে বসাতে পারিস। কথাটা কে বললো? জগৎপতি শ্রীহরি। রাজা তো জানে না, রাজা শুধু কেঁদেই চলেছে, প্রভু আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। এই অসতেরি আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই অসতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, আমাদের দেহ জমি, পদের মধ্যে তত্ত্ব লুকিয়ে আছে, লক্ষ্য রাখবেন বাবা। একটা জমি, আমাদের দেহ জমি। ওমা ছটা বলো, আস্তে বাজাও, ছটা বলো আমাদের স্বররিপু, তবু জমি আমার। এই দেহটা আমার। গরম করে বলতে পারবেন এটা আমার দেহ? কেউ বলতে পারবে? কোনো ভক্ত বলতে পারবে এটা আমার দেহ? না। আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? পারবেন? পারবেন। কবে মারা যাবেন? আস্তে। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন, সব বলতে পারবেন। তবে বাবা তার জন্য সৎগুরুর প্রয়োজন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত গুরু পদভিদয়তে। তবে একটা কথা বলি, মায়েরা সদ্গুরুর সন্ধান করবেন। তবে এখনকার গুরুদেবরা কেমন জানো তো? কানের গোড়ায় ফিস ফিস, বছরান্তে কিছু দিস। কানের গোড়ায় ফিস ফিস, বছরান্তে কিছু দিস। এই রকম যদি গুরুকরণ আশ্রয় করেন, তাহলে আপনি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়তে সেরকম সদ্গুরুর সন্ধান করবেন। সেই জন্য বলছে, আর সদ্গুরুকে জিজ্ঞেস করবেন আপনার দেহের মধ্যে যে ষটচক্র আছে, সেই ষটচক্রকে ভেদ করব কি করে। আর ষটচক্রে ভেদ করার রাস্তা কেউ যদি জানতে পারে, সেই বলে দিতে পারে কবে মারা যাব। একটা জমি, আমাদের দেহ জমি, ছটা বলো দেহের সররিপু, তবু জমি আমার, আমার নাহি হলো। একটা জমি ছয়টি বলো গো, তবু জমি আমার, আমার নাহি হলো। রাজা যখন একান্ত মনে কাঁদছে, জগৎপতি শ্রীহরি একটি বালকের বেশ ধরে কখনো বাঁশি বাজাচ্ছে। কোথায়? সিংহাসনের পিছনে। কখন উপরে ধ্বনি করছে? কে? কেউই বালক? ওই তো উপরে ধ্বনি করছে, ওই তো বাঁশি বাজাচ্ছে। ইন্দ্রদম্ন যেই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন? কে এসেছিল? কার বাঁশি শুনলাম? ওই তো বালকটি। আবার ইন্দ্রদম্ন
যেই বালককে ধরতে গেল, ধরতে পারলাম না। কে এসেছিল, কার বাঁশি, কার নুপুরের ধ্বনি শুনলাম। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। রানী গুন্ডিচা কি বলেছে, মা সিংহাসনে বসতে হবে। তাই রাজা স্নান টান করে সূর্য প্রণাম করছে। কেমন করে দেখুন, ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্নং ভান সমস্তমধীপ ভজামি পদ্মদয় বয়বরম গাধত কলবিজয়ী মানিক মৌলিমন রাঙ্গুল চৈদ্রী নিত্যং ওং কর্ম সাক্ষিণে ওং নম সূর্য ভট্টকারায় নমঃ ওং নম হে সূর্য সৎসংস তেজ রাশি জগৎপতে অনুকম্পয়মান ভক্ত্যং গৃহং র্ঘং দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নম সূর্য ভট্টকারায় নমঃ ওং জবা কুষ্ম সংকাশং কশ্যপ্যং মহাদ্যতে ধন্তারিং সর্ব পাপগণং প্রণোতস্মি দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নম সূর্য ভট্টকারায় নমঃ ওং নম সূর্যায় নমো ইন্দ্রদন্য স্নান টান করে সূর্য প্রণাম করেছে মা, অন্দরমহলে গেছে, রাজ পোশাক পরেছে, রাজমুকুট পরেছে, এবার সিংহাসনে বসতে যাবে। এখনো বসেনি, এবার বসতে যাবে। সেই সময় কৃষ্ণবর্ণের বালক বলছে, রাজামশাই, ও রাজামশাই। কে? ওই সিংহাসনে আপনি বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? কি নাম তো? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস কেন? রাজমশাই, কি নাম তোর? আমি কে, কি নাম, কেন এসেছি, কে পাঠিয়েছে, আমি সব বলবো। একটা কথা জিজ্ঞাসা করব। কি? গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নুপুরের ধ্বনি শুনেছিলেন? তাকে দুবার ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে, এই ছেলেটা জানলো কি করে? রাজামশাই, কি? গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব নাম। নীল মাধব নাম, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব নাম। গোপন মজিত হরে মনত ভাব, গোপন মজিত হরে এই মঠধাম, গোপন মজিত হরে এই মঠধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। হরি 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 বলো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগৎবাসী সবার পুজো পেতে চায় জগন্নাথ নাম ধারণ করতে। তাকে সন্ধান করে নীলমাধব দেখে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। কথাটা শুনে বাবা ইন্দ্রদম্ন রত্নহার টেনে ছিঁড়ে দিলেন, রাজমুকুটটা ছুঁড়ে ফেলে দিলেন। চাই না রত্নহার, চাই না সিংহাসন, ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কে? রাজা ইন্দ্রদম্ন। আর রাজা যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। এখানে কেউ ব্রাহ্মণ আছেন? তা আছে বই কি গো। যদি কেউ ব্রাহ্মণ থাকেন আমায় ক্ষমা করে দেবেন। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের নামে একটু নিন্দে করব। হরি বল, হরি বল। ব্রাহ্মণরা একটু লোভী হয় জানেন তো মা? রাধে রাধে, হরে কৃষ্ণ। ব্রাহ্মণরা একটু লোভী হয় মা, জানেন? মানে আমিও লোভী বটে। হরি বল, হরি বল। মায়েদের একটা দুর্বলতা আছে। হ্যাঁ, আমি যদি মাকে বলি মা আপনার বাড়িতে একটা বিপদ আসছে, মা তখন চুপ থেকে বলবে বাবা পবিত্র কি করতে হবে। এই আমাদের মতো লোভী ব্রাহ্মণ বলে মা
আপনার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? নবগ্রহের যজ্ঞ। আর নবগ্রহের যজ্ঞ করা মানে 20,000 টাকা খরচা। লম্বা ফদ্দ দিয়ে দিলাম। ফদ্দটা দেখে বলছে বাবা পবিত্র, এত টাকা কোথায় পাবো? এই আমাদের মতো লোভী ব্রাহ্মণ বলে মা 20,000 টাকা লাগবে না, 10,000 টাকা দিন আপনার যোগ্য হয়ে যাবে। কি করে হবে? না অন্যান্য বাড়িতে যোগ্য করে যে জিনিসগুলো পেয়েছিলাম আপনার বাড়িতে কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ কি মা, ব্রাহ্মণ না মূল্য চায় না? মূল্যর কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুমশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কী হবে? শ্রাদ্ধ করবি? বলে শ্রাদ্ধ তো করবো, ঘাড় পর্যন্ত চুলটা কেটে ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি কেন? যেমন কাল চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে। তাহলে কেমন লোভী বুঝতে পারছেন? যদি কেউ ব্রাহ্মণ থাকেন আমাকে যেন ক্ষমা করে দেবেন। এটা আপনাদের নামে বলিনি, আমার নামে বলিনি। 100 জন ব্রাহ্মণ যারা রাজার চারদিকে ঘোরাফেরা করছে তারা এইরকম লোভী ব্রাহ্মণ। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে ও গই অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো, অমঙ্গল হলো, অমঙ্গল হলো গো। রানী ছুটে এসে প্রণিপাত। কি বললাম? রানী ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত মানে কি? আস্তে। প্রণিপাত মানে কি? প্রণাম। প্রণাম। আর সাষ্টাঙ্গে প্রণিপাত মানে কি? প্রভুর হয়ে শুয়ে পড়ে প্রণাম। 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে: কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটুর নিচে নিম্নাঙ্গ। কি কি মনে থাকবে? কি কি? মায়েদের মনে থাকবে? আর একবার বলে কপাল, দিন। নাসিকা, বক্ষ, হাতের তালু, কনুই আর হাঁটুর নিচের নিম্নাঙ্গ। একটু দেখিয়ে দিন। দেখিয়ে দেবো? দেখিয়ে দিন। মায়েরা যেন করবেন না, বাবারা করবে। সাষ্টাঙ্গে প্রণিপাত বাবারা করবে, মায়েদের নয়। এখানে একটু তত্ত্ব লুকিয়ে আছে। মায়েদের কেন সাষ্টাঙ্গে প্রণিপাত করতে নেই? এই যে বক্ষটা মাটিতে স্পর্শ করাতে নেই। রাধে রাধে প্রণাম করতে গেলে কে বলেছিল? দেবাদিদেব মহাদেব ভোলানাথ যখন ধরা স্তনটা মর্তের মাটিতে নিক্ষেপ করলো তখন থেকে তত্ত্বটা উঠে আসছে। রাধে রাধে। তবে মায়েরা প্রণিপাত করবেন কেমন ভাবে, প্রণাম করবেন কেমন ভাবে? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। কি বললাম? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করুন। কিন্তু কৃষ্ণকে প্রণাম করতে গেলে ভগবান কৃষ্ণ বলছে আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। তখন ঘোরাতে হবে না। কৃষ্ণ বলছে আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি প্রণাম কর। কিন্তু ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব ভক্তকে প্রণাম করতে গেলে ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করো। এই দেখুন সাষ্টাঙ্গে প্রণিপাত কেমন করে। তবে এখনকার প্রণামগুলো কেশি পালে ফল্লিং ছাতার মতো। কাটারে প্রণাম গো। এই দেখুন আমি 6টা জিনিস মাটিতে স্পর্শ করছি, ধ্যান দেন। রানী ছুটে এসে বলছে ব্রাহ্মণগণ আমার স্বামী গড়াগড়ি দিচ্ছে ধুলোয়। ওরে রানীমা, আপনার স্বামী ধুলায় গড়াগড়ি দিচ্ছে, অমঙ্গল হয়েছে, তবে একটা মঙ্গল যজ্ঞ করে দিন, অমঙ্গল দূরে চলে যাবে। রাজা তখন উঠে দাঁড়িয়ে বলছে ব্রাহ্মণগণ, যে মাটিতে আমি গড়াগড়ি খাচ্ছি এই মাটিটা খারাপ জিনিস। কি? কবর দাও বা চিতায় পোড়াও বন্ধু সবার মাটি, কবর দাও বা চিতায় পোড়াও বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। কি গো? তাহলে যে মাটিতে আমি গড়াগড়ি খাচ্ছি এই মাটিটা কি খুব খারাপ জিনিস? শোনেন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ।
আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। এই সন্ধানটা যদি আপনারা নিয়ে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা। কথাটা কি বললো দেখুন, কথাটাকে বলছি ইন্দ্রদম্নু, কাদের বলছে? 100 জন ব্রাহ্মণকে। সন্ধান যদি এনে দিতে পারেন নীলমাধব কার বাড়িতে আছে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাবেন প্রত্যেকে। আর সন্ধান করে এনে দেওয়ার পর যদি সন্ধান পান, সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1টি করে গ্রাম, মানে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ, লোভী ব্রাহ্মণ তো লাপাচ্ছে। এই দাঁড়ান, আপনাদিকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি 1টি ব্রাহ্মণকে আমি পাঠাবো। সেটা আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে, রাজামশাই এই রকম গুরুদায়িত্ব আমার মাথায় ফেলছেন, তবে শোনেন, নীলমাধবের সন্ধান পেলে এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান না পেলে এই মুখ আমি আপনাকে আর কোনোদিনও দেখাবো না। কথাটা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে আর দেখাবো না। কথাটা কে বললো? বিদ্যাপতি। শুরু হলো যাত্রা। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? আসতে 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে কোথায়? নীলমাধবে। আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? ভগবানের বিচার আছে না নেই? আছে। আমি যদি বলি না নেই, আমাকে আসর দিয়েছিল রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করেছি, বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনারা কি ভক্ত, আপনাদের থেকে একটা বড় ভক্ত আমার বাসার ভেতরে এসেছে ভোর 4টের সময়। আপনাদের থেকে বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। কি দিয়ে খেয়েছিস রে ভাই? ভগবানের বিচার আছে, সোজা হয়ে দাঁড়া। ভগবানের বিচার আছে। আলো হ্যাঁ আছে বলে নেই, ভগবানের বিচার নেই। আপনি কেন বললেন ভগবানের বিচার নেই? দাঁড়াও, আম গাছ দেখেছো? আম গাছ দেখেছো? কত বড় হয়? অনেক বড়। ফলটা কত বড়? ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে যায়, তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, তার ফলটা কেন বড়? এবার কি উত্তর দেবেন দিন? বলে আম গাছ বড়, ফল ছোট, আর কুমড়ো গাছ লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। বলছে বেটা কীর্তনিয়া হয়েছে, চলে গেল। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। আমি যে কেন কথাটা বললেন? আম গাছ কুমড়ো গাছ বললেন? বলে দেখুন একটু খেয়েছিলাম তো, বাড়িতে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর সেই সময় ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়ল। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, তাহলে আমি বাঁচতাম, আমি হরিবোল হয়ে যেতাম। কি নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ভজ গোবিন্দ মাথা বাগিরি ধারি, ভজ গোবিন্দ মাধা গিরিধারী, ভজ গোবিন্দ মাথা বাগিরি ধারি, ভজ গোবিন্দ মাধা গিরিধারী। আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী, আমাদের গিরিধারী গোবর্ধন ধারী। ভজ গোবিন্দ মাধা গিরিধারী, ভজ গোবিন্দ মাধা গিরিধারী। শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী।
আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী আমাদের শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী জয় গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় মদন মোহন কি জয় ঘুম এসেছে কি জয় অনেকক্ষণ আগেই এসেছে 100 জন ব্রাহ্মণ 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় নীলমাধবের সন্ধান করতে কেমন ভাবে যাচ্ছে ও গো শ্রী হরি বলি শুভযাত্রা হইল শ্রী হরি বলি শুভযাত্রা হইল নীলমাধবে সন্ধানে চলে যায় শ্রী হরি বলি শুভযাত্রা হইল নানা পয়সম করে তারা ঘুরিতে লাগিল নানা পয়সম করে তারা ঘুরিতে লাগিল নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিল নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিল আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া নীলমাধব বলছে এই 100 জন ব্রাহ্মণদের যদি সন্ধান আমি দিয়ে দিই এই 100 জন ব্রাহ্মণদের যদি আমি সন্ধান দিয়ে দিই তাহলে 2 লক্ষ সোনা নিয়ে নেবে তাহলে আমার মন্দিরটা হবে কি করে সন্ধান মেলে না সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না আরে নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় 100 জন ব্রাহ্মণ 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কেমন ভাবে 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কেমন হবে আকাশে বজ্রবিদ্যুৎ প্রবল বেগে বৃষ্টি ঘন ঘন বজ্রপাত 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব মাধব 100 জন ব্রাহ্মণ রাজার কাছে চলে এলো রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি আমরা ফিরে এসেছি খুব ভালো করেছেন আপনারা 100টা ব্রাহ্মণ ফিরে এলেন আমার বিদ্যাপতি কই বিদ্যাপতি কই আমার বিদ্যাপতি রাজাকে কি কথা দিয়েছিল কি কথা দিয়েছিল মা নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো না হলে তাহলে আপনারা ফিরে এলেন আমার বিদ্যাপতি কই শোনেন বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম লোভে পাপে মৃত্যু আর বিদ্যাপতি যদি মৃত্যু হয় আমার কানে এসেছে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি শিরচ্ছেদ করব 100 জন ব্রাহ্মণ নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া কেন যুক্তি দিতে গেছলি ভাই এবার গলা গলা কেটে দিলে বউগুলো বিধবা হবে খুব লোভ নয় নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া বিদ্যাপতি কোথায় সে তো রাজার কাছে ফিরে আসেনি কি গো বিদ্যাপতি কোথায় ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইল ঘরে ও গো মাধব মাধব
দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে গঙ্গা আইল ঘরে মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘোরে সন্তানে লাগি দেশান্তরে ঘোরে দেখা দা কি ও ঠাকুর, আমি নীলমাধবের সন্ধান করতে করতে এ তো আমি জঙ্গলে প্রবেশ করলাম, তাহলে এই জঙ্গলে কোনো জন্তুর পেটে চলে যেতে হবে, আমি নীলমাধবের সন্ধান পাবো না। কথাটা ভাবতে ভাবতে জঙ্গলের ভেতর থেকে একটা আলো বেরিয়ে আসছে না, বিদ্যাপতি দেখতে পাচ্ছে। ওই আলোটা কে? বিদ্যাপতি আলোটাকে অনুসরণ করতে করতে কাছে গিয়ে চমকে গেলেন, একই এ তো দেখছি লতার পাতা দিয়ে একটা বন্য কুটির। ও বাবা, আর ওই কুটির থেকে রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। বিদ্যাপতি মনে মনে ভাবছি রূপবতী নারীটা কে, একবার জিজ্ঞেস করে দেখি। বিদ্যাপতি রূপবতী নারীটার কাছে গিয়ে বলছে, বল কে তুমি, বলো 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 কে তুমি, দরয়ে আছর নি বলকে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায় 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 সোনা বলো বলো কে তুমি, কে আপনি? আপনার নাম? কথাটা কে জিজ্ঞেস করছে? মা আস্তে, কথাটা কে জিজ্ঞেস করছে? বিদ্যাপতি। কাকে বলছে? রূপবতী নারীকে। রূপবতী নারী বলছে আপনি কে? বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। তাহলে মা বিদ্যাপতি কি তীর্থযাত্রী? বিদ্যাপতি তীর্থযাত্রী কি করতে এসছে? নীলমাধবের। তাহলে কেমন মিথ্যা কথা বলছে দেখুন। পথহারা পথিকে আমি, পথহারা পথিকে আমি, করুণা 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 করমে, বলগে 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 তুমি, দরয়ে
বলো কে তুমি বলো 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 কে তুমি দাঁড়ায় 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 বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী, আমার নাম বিদ্যাপতি, ব্রাহ্মণের ছেলে। রূপবতী নারী বলছে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমরা জাতিতে কি জানেন? আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। হ্যাঁ, নীলে মাধবের সন্ধান করতে করতে আমি খুব ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি ক্ষুধার্ত। আপনাদের বাড়িতে কটা দিন আশ্রয় দেবেন? আমরা জাতিতে কি জানেন? আমার পরিচয়তে দিলাম, এবার আপনার পরিচয় দিন। রূপবতী নারী তখন বলছে শুনুন তবে আমার পরিচয়, সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবশ্যই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যাই আমি ললিতা। সবরী কন্যায় আমি ললিতা। আমার নাম ললিতা, আমার বাবার নাম বিশ্বাবসু, আমরা জাতিতে সবর। যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। আপনি ব্রাহ্মণের ছেলে, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করবেন, তাতে আপনার জাত চলে যাবে না? এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে এখনো তুলসী তলায় প্রদীপ ঘরকে আসছে না। এ বেটি, अरे बेटिया, अरे कहाँ हो चीरा? ए तुलसी तले प्रतिष्ठा केन बटे? ए बेटिया, ए बेटी, ए कहाँ हो चीरा? ए तुलसी तले प्रतिष्ठा केन बटे? माँ इधर कथागुली बाबा एरकम सबर जाति तो। ए बेटी, ए की बटे? बाबा ए होच्छे तीर्थयात्री। की बल्ली बेटी? ए ब्राह्मणेर छेले बटे? हाँ बाबा। ए तीर्थयात्री बटे? हाँ बाबा। ए बेटिया, ए बेटी, ए सुजोग जखन पेয়েছিস बटे, যেন চরণ সেবা ভুলিস না গো মা, যেন চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, যেন চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। যেমন এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে, যদিও করে না, যদি না করেন কাল থেকে শুরু করে দেবেন। না না, আজ থেকে শুরু করে দেবেন। তেঁতুল কাঠের মুগুর নেবেন, সর্ষের তেল গরম করবেন, ঢেলে দেবেন, সর্ষের তেল গরম করে পায়ে ঢেলে দেবেন না, হাতে নেবেন, নিয়ে ভালো করে আহা করবেন তো। আর দেখো শুধু হেসি যাচ্ছে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন। মায়েরা যদি আরম্ভ করে দেন না মা, বাবারা বলবে বলে কাজ করেছো, দিচ্ছে মাঝে মাঝে। রাধে রাধে। করবেন মা, একটু করবেন, স্বামী সেবা একটু করবেন। স্বামী সেবা করতে হয়। স্বামী হচ্ছে পরম দেবতা, স্বামীর ওপরে দেবতা আর কেউ নেই। কি গো, আপনার গুরু দাঁড়িয়ে আছে, আপনার স্বামী দাঁড়িয়ে আছে, কে বড়? গুরু বড় না স্বামী বড়? হ্যাঁ, মায়েদের উত্তরটা দিন, মায়েরা উত্তর দিন। গুরু দাঁড়িয়ে আছে, স্বামী দাঁড়িয়ে আছে, কে আগে বড়? স্বামী। স্বামী বড়, গুরু বড় নয়। আচ্ছা বেশ, আচ্ছা বলুন তো, কৃষ্ণ বড় না গুরু বড়? গুরু বড়। তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? এদিকে বলছে গুরু বড়, কৃষ্ণের থেকে গুরু বড়। তাহলে শোনেন,
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে না রে। কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরুদেব রক্ষা করে দিতে পারবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণের ক্ষমতা নেই গুরুকে রক্ষা না, পারবেন না। তাহলে গুরুর থেকে স্বামী বড়, তাহলে সেই স্বামীকে প্রণাম করবেন না, সেই স্বামীকে চরণ সেবা করবেন না, সেই স্বামীকে যত্ন করবেন না, সেই স্বামীকে সেবা দেবেন না, তা বললে হয়? কাল থেকে করবেন তো? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, স্বামী সেবা হবে কি জয়। হাত নামিয়ে দিয়েছে, তার মানে করবো না। হ্যাঁ, করতে হয়। যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা। ললিতা ললিতা চরণ সেবা করছে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। বাবা 6 দিনের দিন কিন্তু বিদ্যাপতি ঘুমোচ্ছে না, কেন বলো তো? ললিতা চরণ সেবা করেই যাচ্ছে, বিদ্যাপতি ঘুমোচ্ছে না কেন? মনে মনে ভাবছে নীলমাধব, এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে আছি, মিথ্যা কথা বলে নেই, তীর্থযাত্রী বলে। আর কদিন আমি মিথ্যা কথা বলে এর বাড়িতে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতির চোখে নিদ্রা নেই। আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। কেন? কি যেন একটা ঠকঠক করে আওয়াজ করছে না? আজ একজন কে? ওই যে ঠকঠক করে শব্দ করছে। তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি দেখব, আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজা আঘাত দিয়ে কে রাত্রিবেলা প্রতিদিন বাইরে বার করে নিয়ে যায়। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নামলো, যেই দরজাটা খুলেছে, এ কি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটে, বামনের ছেলেটা ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। বাবা কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যার আমি সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। কি ভাগ্যে আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ওটা গো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন পাইনি, সন্ধান তো পেয়েছে। কার বাড়িতে আছে? বিশ্বাবসুর বাড়িতে, ললিতার বাড়িতে। তাহলে সন্ধান পেয়েছে বাবা, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? সন্ধান পেয়েছি, দর্শন পেতে গেলে এদের একটু কাছে লোক হতে হবে। আর কাছে লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? কি গো, সকাল হোক, তবে একটা অন্যায় কাজ করছি। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে ঘরে একটা বউ আছে, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্যটা কি? নীলমাধবের দর্শন। নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব।
ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো, এখন তো সরকার থেকে বাড়ি দিচ্ছে। রাধে রাধে। তবে একটা অন্যায় করছি নয়, দুটো অন্যায় করছি। আমি ব্রাহ্মণের ছেলে, এরা হচ্ছে সবর জাতি, বিয়েটা করতে বাধ্য হচ্ছি। কেন না, নীলমাধবের দর্শনের জন্য। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী, বলুন। ললিতা এদিকে শোনো, বলুন। আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতার প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ও বাবা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। বাবা, আমি ওই চরণে সব পেয়েছি, ওই চরণে সব পেয়েছি, ওই চরণে সব পেয়েছি, আমি ওই চরণে সব পেয়েছি, পতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব পেয়েছি, প্রতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব পেয়েছি, প্রতি রূপে মেনে নিয়েছি। ওই চরণে সব পেয়েছি, ওই চরণে সব পেয়েছি। বেশ, আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ। সন্ধ্যে সন্ধ্যে গ্রামে সেবা, আগামী শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির হস্তে করিব অর্পণ। তাই তোমাদের চরণ রইল মোর নিমন্ত্রণ। মোর নিমন্ত্রণ। ঢাক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, ঢোলক বাজে, বাজে মাদলেরি বল। ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে, ঢোলক বাজে মাদলেরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে মাদলেরি বল। হরে কৃষ্ণ। ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ। বিয়েটা কেমন হচ্ছে দেখুন। ঢাক বাজছে, ঢোলক বাজছে। কেমন ভাবে বাজছে? ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে মাদলেরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে মাদলেরি বল। ললিতার বিয়েতে আনন্দের বল। ললিতার বিয়েতে আনন্দের বল। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি। আমি কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে গায় করতালি। আমি কেহ কেহ আনন্দেতে গায় করতালি। আমি কেহ কেহ আনন্দেতে গায় করতালি। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। বিয়ের সময় কি হয় বল? কবে হয়েছে আর মনে আছে বল? উলুধ্বনি দান সকল হরি বল, হরি বল। উলুধ্বনি দাও সকল হরি বল, হরি বল। উলুধ্বনি দাও সকল হরি বল, হরি। ধ্বনি দাও সকল হরি বল, হরি বল। শঙ্খধ্বনি দাও সকল হরি বল, হরি বল। উলুধ্বনি, শঙ্করধ্বনি। শাঁখ তো আনতে ভুলে গেছি। হরিনাম, হরিনাম শুনতে এলে শাঁখ নিয়ে আসতে হয় আর ফুল আনতে হয়। শাঁখ আর ফুল দুটো অবশ্যই আনতে হয় ঘর থেকে। মনে থাকে, এর পরের বছর থেকে আনবেন। শাঁখটা আনবেন আর ফুলটা আনবেন। উলুটা তো আপনাদের কাছেই আছে। উ লু, রাধা কৃষ্ণ। যে উলুধ্বনি দেবে তার মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হবে।
মায়েরা যদি উলুধ্বনি শঙ্করধ্বনি দেয় বাবারা কি করবে? চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় ভক্তগণ। হরি বল হরি বল হরি বল হরি বল। দেহকে হই আনন্দেতে দেয় করতালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল হরি বল হরি বল উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। আচ্ছা বিয়েটা হয়ে গেল, বিয়ের পর দিন কি রাত্রি? কেউ যাবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা বিয়ের পর দিন কি রাত্রি গেল? কাল রাত্রি, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি গো। কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকের পর পরশু রাত্রি। বিয়ের পর দিনটা কাল রাত্রি, তারপরের দিনটাকে কি বলে গো? হ্যাঁ, ফুলসজ্জা। কথাটা ফুলসজ্জা নয়, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভরাত্রি। আর সবদ্রে এই রাত্রিটাকে কি বলে? এগুলি অজানা কথা। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্ডা রাত্রি। কি বললাম? গুইন্ডা রাত্রি। গয়রস্য হর্ষই মধ্যাহ্নয় ডয় আঁকা গুইন্ডা। এ কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। ভারতের ভাষা, বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? শুভরাত্রিতে শুভকর্ম সেটা কি? ও মা, শুভরাত্রিতে শুভকর্ম কি? এই যে শুভকর্মটা কি দেখুন। ললিতা শোনো, বলো স্বামী তুমি আমার কে? স্বামী। তুমি আমার কে? বেশ, আমি তোমার। স্বামী। তাহলে স্বামী স্ত্রীকে যা বলবে শুনতে বাধ্য। বলো স্বামী, শুভকর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? ললিতা, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। তোমাকে বিয়ে করার উদ্দেশ্যটা হচ্ছে নীলমাধবের দর্শন। তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে আমাকে দর্শন করাতে না পারো, আমি তোমার স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে পিতাকে বলছে, পিতা একি রে বেটি, এই গোয়েন্দা রাত্রিতে তুই চোখ দিয়ে জল বেরিয়েছে কেন? বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দেখতে চায়। মোটেই সম্ভব নয়। তাহলে আমি বলে রেখে দিলাম, পিতা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তোর স্বামীকে ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলি? শোন, নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। চোখে থাকবে বস্ত্রের বন্ধন,
আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে পথটা যদি চিনতে না পারি, কি চোখে যদি বাঁধন থেকে পথটা চিনবো কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে এসে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সরিষার থলি, সরিষা নেবো আর ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে ফেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধবকে উদ্ধার করে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধনে বেঁধে দিন। জি বাবা। বিশ্বাবসু বলছে, দাঁড়াও। এই কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, হ্যাঁ। এত শক্তি পেলে কোথা থেকে? যেই বলেছে এত শক্তি পেলে কোথা থেকে, বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। ওপরে কে আছে? নীলমাধব। কোমরে কি আছে? সরিষার থলি। কোথা থেকে শক্তি পেলে? কোথা থেকে পেলে? আবার দেখাও। ও তোমাকে আর মুখে বলতে হবে না, এসো তুমি আমার সঙ্গে। যেই চোখের বাঁধনটা বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও হৃদয় বল, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কত চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু